ঈশা খান ও ১২ ভূঁইয়ানদের গল্প। ষোড়শ শতকের কথা। আমাদের এই সোনার বাংলা, নদী নালা আর সবুজ ধানক্ষেতে ভরা এক বিশাল এলাকা। সেই যুগে দিল্লির বড় মুঘল সম্রাটরা এই ভূখণ্ড জয় করতে চাইছিলেন। কিন্তু বাংলার নিজস্ব এক বীর নেতা ছিলেন। তাঁর নাম ঈশা খান। তিনি ছিলেন ১২ ভূঁইয়ান নামে পরিচিত ১২ জন স্থানীয় শাসকের প্রধান। ঈশা খান ছিলেন দৃঢ়চেতা ও কৌশলী। ঈশা খান শাসন করতেন ভাটি অঞ্চল থেকে। তার রাজধানী ছিল সোনারগাঁও। তাঁর পাশে দাঁড়িয়ে ছিল ৮ বছরের সাহসী ছেলে রাজু, যে তাঁর কাছ থেকে নেতৃত্ব শিখত। রাজু অবাক হয়ে দেখত কি করে ঈশা খান বাকি ভূঁইয়ানদের একজোট করতেন। তিনি জানতেন একা লড়লে হার নিশ্চিত, তাই সবাইকে এক হতে হবে। রাজু, ঈশা খান বলতেন, আমাদের এই জলপথই শক্তি। মুঘলদের বিশাল অশ্বারোহী সেনা এখানে এসে হার মানবে। তিনি কৌশলে বাংলার জলোচ্ছ্বাস ভিত্তিক অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেছিলেন। মুঘলরা বারবার আক্রমণ করত। ইগারা সিন্দুর ও ভাওয়ালের মতো জায়গায় যুদ্ধ বাঁধল। ঈশা খান তাঁর ছোট কিন্তু দ্রুতগামী নৌবহর নিয়ে নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতেন। যুদ্ধ করত শুধু ঈশা খানের সৈন্যরা নয়, প্রতিটি ভূঁইয়ানের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত। তাদের একটাই ছিল মুঘলদের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। রাজু দূর থেকে যুদ্ধ দেখত আর শিখত কিভাবে সামান্য উপকরণ দিয়েও সাহস আর বুদ্ধি দিয়ে বিশাল শত্রুকে থামানো যায়। ছোট প্রতিরোধের মধ্য দিয়েই বড় জয় আসে। ১৫৯৯ সালে বীর ঈশা খান মারা গেলেন। তাঁর মৃত্যুর পর ১২ ভূঁইয়ানদের প্রতিরোধ ধীরে ধীরে দুর্বল হয়ে এল। কিন্তু তার সাহস আর ঐক্যের শিক্ষা মুছল না। আজও ঈশা খান আমাদের ইতিহাসে স্মরণীয়, যিনি বাংলায় স্থানীয় সার্বভৌমত্বের প্রতীক। তিনি শিখিয়েছিলেন ছোট হলেও এক হলে দেশকে রক্ষা করা যায়।